প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে এমন একজনকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব যে আপনারা আশ্চর্য হবে না। কারণ আমি কয়েকদিন যাবত লক্ষ্য করছি যে ভাষা নিয়ে একটা সংকট হচ্ছিল আমাদের ক্লাসে। ওনার নাম হলো বিল্টু। উনি বাংলাদেশের নাম্বার 1 আঞ্চলিক দোভাষী কিংবা বহুভাষী। এমনও হয়তো আমরা দেখেছি যে বরিশালের একজন উনি নোয়াখালীর ভাষা শিখতে চান, আবার নোয়াখালীর একজন সিলেটেরটা শিখতে পারবেন। এর বিষয়ে আমার কিছু বলারও নেই। স্যার আছে, ম্যাডাম আছে আমাদের, ওরা ক্লাস নিই, তাহলে আমি যাই। তাহলে বিল্টু শুরু হয়ে যাক আজকে থেকেই। থ্যাংক ইউ। ভালো থাকবেন আপনারা। গুড ইভিনিং। আপনারা সবাই ইতিমধ্যে জেনে ফেলেছেন যে আমি সিইসি পড়াই। তো আজকে আপনাদেরকে আমি বেশি কিছু পড়াবো না। আমাদের অপারগুলো কি খুলে দেবে নাকি বন্ধ করে রাখবে? বলতে চাইছে যে জানালাগুলো বন্ধ করে দিবে নাকি খোলা রাখবে। এটা এটা এই ক্লাসের সাথে সামঞ্জস্যপূর্ণ না। কালকে যদি হরিকের মধ্যে আমরা হাসটা করি তাহলে আমাদের হিডি ট্যাঙ্কের মধ্যে হালে 70 টাকা দিয়ে হিটবেন। সে বলতে চাইছে আগামীকালকে পরীক্ষা যদি তারা পাশ না করে তাহলে তাদেরকে পিটায়ে বাগানের মধ্যে ফেলে দিবে। স্যার 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 সাবনুর একটা কথা কইবার চাই স্যার। সাবনুর কও তুমি কথা আমি হারে কমু রিয়াল রে হয় যেন ছাড়বে দুঃখ করে মাঠে পোষাতে পারলে হবে। এটা মানে কি স্যার? এটাই বলতে চাইছে তুমি যদি আর একটা পাও কথা বলো সুপড়ায় তোমার ঘুষি মারে নাক মুখ বসকায় ফেলে দেবে। সাবনুর আমার ছুঁইব তাইলে? আন করলাম। মিস্টার দোবাসী, আপনি কেমন আছেন? হোয়াট ডু মিন বাই দোবাসী? ও মা, আপনি যা আপনি তার মিনিংই জানেন না। নাই জানতে পারেন, দোবাসী হইছে বহুরূপী ভাষা যে জানে। তো দোবাসী বলবো না? সেটা তো আমার পেশা। তাই বলে কি পেশার নাম ধরে ডাকতে হবে নাকি আমার কোনো নাম নাই? কোনটা? না, নাম আপনার থাকতেই পারে, আপনি তো নাম ছাড়া নাও হইতে পারেন, তাই না? কিন্তু আমার যে নাম হ্যাঁ তুমি জানি না। এই জানি না মানে? এমন একটা বাপ মনে হয় কি হয়, আমার দুলাভাইয়ের নাম জানতে পারেন। জানি না মানে জানি না, কি করতাম, কি করতাম কি? সেদিন ক্লাসে কি আমার নামের পরিচয়টা দেয় নাই? বলছে মোহাম্মদ বিল্টু, বলছে না? ও মানে হয় কি, এত ব্যস্ততার মধ্যে থাই মুই মাথায় অনেক কিছু, এটা আর কি মাথায় ছিল না। যাই হোক, এখন যেহেতু আপনাকে মোর প্রয়োজন, ওই জায়গা থেকে আপনার নাম আমি মনে রাখবো। বিল্টু বল্টু একটা কিছু হবে। বল্টু না বিল্টু? আচ্ছা বিল্টু সাহেব, মোর একটা উপকার করতে হবে আপনার। কি উপকার বলেন? আপনি ভাষাগত দিক দিয়ে যেহেতু পারদর্শী, সে জায়গা থেকে আপনার একটা হেল্প লাগবে। এরকম এক সেমনিকে আমি ভালোবাসি, প্রচন্ড পরিমাণ ভালোবাসি। তাকে নিয়ে আমি দিবা রাত্রিতে স্বপ্নে দেখি যে তাকে আমি বিবাহ করব। আমি কি কাজী? আমি কি বিয়া পড়াই? আপনার মনে হয় আমি কাজী? এই মিয়া, মুই কথা শেষ করছি? এখনো তো মুই কথা শেষ করি নাই। তাহলে আপনি আগেই বাবা ঢুকায় দেন কেন? শোনেন যেটা বলি, ওই মেয়েকে আমি বিবাহ করতে চাই, শয়ন স্বপ্নের স্বপ্ন দেখি, তাকে আমি বাচ্চা কাচ্চা নিয়ে একটা সংসার করতে চাই। এখন সেই সেন্ডির ভাষা আমি কোনোভাবে বুঝি না বাবু। এখন যার সাথে আমি সংসার করবো, সারা জীবন থাকবো, আমার বাচ্চা কাচ্চার মা হবে, সে তার ভাষা যদি না বলে তাহলে হবে? এখন আপনি যেটা করবেন,
ওই সেমরি যা কয় মোটামুটি আপনার সবকিছু আমাকে প্রবাসীর মতো মোজাইয়া দিল, যেটা ক্লাস আপনি করেন। হ্যাঁ আমি কি আপনার চাকরি করি না। আরে আশ্চর্য, আপনি চাকরি করতে দেবেন কিসের জন্য? আমি বলছি আপনি করবেন, সমস্যা কি? তাই হ্যাঁ, টাকা দিব, মোটা অঙ্কের টাকা দিব, এর বিনিময়ে মোটা অঙ্কের টাকা দিব আপনাকে পার মান্থ। মোটা অঙ্কের টাকা নিয়ে দেবেন আমার কাছ থেকে আপনি যাওয়ার সময়। হ্যাঁ, ভয়ঙ্কর মোটা অঙ্কের টাকা দিব, মোটা। আচ্ছা, এই মোটা অঙ্কটা কেমন হতে পারে? আরে বাবা রে, ঝামেলা আছে, কত ধরনের ঝামেলা আছে। মোটা অঙ্ক বলতে গেলে গাছের তো কান আছে, দেওয়ালের তো কান আছে, শোনেন নাই? এই অঙ্ক বলা যাবে না, দেশে আছে পরিস্থিতি পরিবেশ, বোঝেন না? যাই হোক, বড় বড় নোটের বড় বড়। হ্যাঁ, মোটা। অবশ্যই অবশ্যই আমি আপনার পাশে আছি, কোনো সমস্যা নেই। যা যা করতে হবে আমাকে বলবেন, আমি অলওয়েজ আপনার সাথে আছি। এখন তুমি যেটা করবা, তুমি বলার সাথে সাথে আমি যখনই তোমাকে ডাকবো বলবো বিল্টু নগদ, তুমি একদম আইসা হাজির হয়ে যাবে। কথা বলা গেছে? মোটা অঙ্কের টাকা দিব। হ্যাঁ, মোটামুটি। হ্যাঁ, অবশ্যই কোনো সমস্যা নেই, দেখা হবে আমাদের। হ্যাঁ, কথা হবে। আল্লাহ হাফিজ। আমাকে ফোন দিলেই হবে। দেবো না তোমাকে মোটা অঙ্কের টাকা। ওরে বাবা রে বাবা, বিদ্যুৎ চমকে যাচ্ছে। জুমায়া বৃষ্টির নামবো রে বাপরে বাপ। শার্ট প্যান্ট কি সব ছাদে নাকি? ছবি তুলতে আসো আর মনে করছি কি যেমন ধুমায়া বিদ্যুৎ চমকাইতেছে। নেশা পানি করলে যাওয়া আর কি। কি কর না কর, মুই কিছুই খাইনি আজকে। তা দেই কি কিরম আসছে ছবিগুলা? খাবিনি? দেই আমার শখ ধরছে তোর, দেখছি। আমি তো আসছি যে আবার বলা ওই যে বৃষ্টি না টিয়া ছবি তুলছো কামর, তুই মোর ছবি তুলছো কা? তোরে কি মুই কইছি? এই তোরে মুই কইছি আমার ছবি তুলতে, মোর ছবি তুলতে কইছি তোরে? এই তুই কি পরিচালক, আমি কি নায়ক? এই তুই কি আমার, আমি কি তুই উড়েছো কামাই করবো? এই তুমি উড়েছো কালাই যাবো না। তোর বড় বড় কি করা শেষ হয়েছি নি? ছবি তুলছো কা? তুই কোন অ্যাঙ্গেল থেকে নিজেকে নায়ক মনে করস রে? রে হুন, তোর ছবি কিনলে তুই জানোস নি? তোরা দেন বরিশাল্লা গুনতা লঞ্চের সুন্দরীদের ডাকে আই হেয়ার দি স্মার্ট দে মারাস, এদের নিজেরা খুব প্রচলিত পুরুষ মনে করস। তোরা যেন কুইতলে তোকে দিন দুনিয়ার খবর তালা, তোরা মিডিল ইস্টার্ন দেয়ালাস, তোরা পুরো মানে বিশ্ব দেয়ালাস, তোরা হুইতে গেলে এইটার একটা প্রমাণ তোলার লাই বাকি দিতেন। আমার এইবার তোমার কাজ সাজি মুই সব বুঝছি। কি করবি তুই? তুই মোর আর আলিয়া ভাটের প্রেম ভাঙবে? শরীর দান অন্য লেভেলের ফ্রেন্ড করতে আছি আমরা দুজনে, তাজমহল বানায় ফেলবো। তুই ফ্রেন্ড ভাঙার কে? সোবারের লগে গালের দাঁত 32 গে আলাই দি মেরে আর কেউ লই আমার মাথা কামানো। এইবারে তো হাত নামায় কথা কর, তোরা লড়র বড় আই কথা কই না, সময় না, ছবি না সময় নাই। তুই যে খেত তোরা যে বরিশালে খেতার কাটতে এটা প্রমাণ রাখছি আই। এখন তুই ডিলিট করবি? তোরা খুব ব্রাহ্ম এখন যদি নিলে না আস্তে আস্তে এই মাউকের পর আমার ছবি তুলছে, আমার ছবি তুলে জ্বালাইছে। দাঁড়া কি তোর ছবি তুলছে, এতে সমস্যা কি? তোর ল্যাঙ্গা ছবি তো আর তোলে নাই। ছবি তুলছে, ছবি তুলছে। কি ল্যাঙ্গা ছবি তুলছে? ডিলিট কর, কি ভালো মানুষ কর। এই কাজ কেন করতে গেছো তুই? ও আচ্ছা, একটা জিনিস আছে অবশ্য। কি বললো যে এই কাজ তাদেরকেই মানে, কাদেরকে? নোয়াখালী হিটেগেঙ্গে এগুলো তো এই কি আমি করবে তাদের তোরা তোরা কোথায় যাচ্ছিস আঙ্কিল লাই বড়ি দে বড়ি দে বড়ি দে ছোট ভাই আমার বিভাগ ছোট ভাই সিরাং লাই কি দে তোরা কি সমস্যা কি তোরা বঙ্গা হড়িয়া করতে বড় 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 কইছিলা আমি কইছি বলছো কিছু তোর আমি কিছু বুঝলাম গেছি বুঝিয়া দাও কিসে তোর কিসে কি থামো
হ্যাঁ পুরান জায়গার যত উলিগুলি আছে সব তোমারে ঘুরাবো, ঘুরাইতে ঘুরাইতে তুমি তো পুরান জায়গার প্রেমে বুঝে গেলে। আর কিন্তু ভালো লাগে পুরান ঢাকার। কি আর বন্ধু করে যাচ্ছে না? না আরে নাম্বার ওয়ান ছিলেন কিছে তো কথা কথা ছিলাম একদম দাঁত কেলে, হ্যাঁ বরিশাল কেন? বাতচিত চলতে আছে। তোমার আব্বু তোমাকে খুঁজতে আছে নিচে, তোমার পিতা। আমার প্রতি দোকানে বয়ে রয়েছি, মজা করে। তোমার সেই আব্বা না, তাইলে তোমার পুলিশ আব্বুরা তোমাকে খুঁজতে আছে, ডান্ডা লাডি সোরা হ্যান্ডকাপ সব নিয়া বলতে আছে মাখন আনোয়ার কোথায়, মাখন আনোয়ার কোথায়। আমি বলছি আল্লাহর কসম সাপ্তাহাকে আমি চিনি। ও কি করছিস তুই? কোন কথা পেটা করতেছি আমি, কিচ্ছু করি নাকি বন্ধু, পুলিশ আমারে খুঁজতেছে। এই কথা মোরে না কইয়া তোমার আব্বুদেরকে নিচে যায় বোঝাও, যাও। দেখতেছি না দেখো দেখো কি হইতে কেন করছিস দে কি বে চুরিটা হাতে কিছু করছিস নাকি? কি হই? এই ধরনের ফালতু ছেলেদের সম্বন্ধে কথা বললে আমি আসলে সময় নষ্ট করতে চাই না। তোমার সাথে একটু জরুরি কথা ছিল আর কি আমার। হয়ে ফেলো। আচ্ছা মুই শুনলাম তোমার আব্বা না, তোমার ড্যাডি তোমার ড্যাডির নাকি সেই সুদূর চিটাগাং অঞ্চলে বিশাল বড় জাহাজের ব্যবসা। হ্যাঁ ওমা কি হইতে লাগবো, খালি কি জাহাজের ব্যবসা নাকি, সুতার ব্যবসা, গার্মেন্টসের ব্যবসা, আরো কত কত ব্যবসা। এ কিন্তু তুই সব বলিয়ারও পাইতে না, কিন্তু তুই কিন্তু এটা কিরিবা। কিরিবা এটা বুঝি নাই ল্যাঙ্গুয়েজ। আচ্ছা এটা আমি সমাধান করতে আছি, এই এক মিনিট কিরিবা বুঝাইতে আছি, বুঝা সব তোমার জানাইতে আছি। একটা সেকেন্ড। কিরিবা মিস্টার বিল্টু। আচ্ছা শোনো, তোমাকে যার জন্য ডাকা সেই জিনিসটাই আছে যে ম্যাডাম, এখন তার সাথে আমি দীর্ঘক্ষণ পর্যন্ত অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম, তো কথা প্রসঙ্গে তার ড্যাডির কথা চলে আসছে, তার পিতার কথা। তাই বলছি যে তোমার পিতা নাকি তোমাদের চিটাগং অঞ্চলে ভয়ঙ্কর লেভেলের জাহাজের ব্যবসায়ী। এরপরে সবই ঠিক আছে, কিন্তু কি জানি কইছে আমি বুঝি না, তুমি বলো বাবা। ম্যাডাম প্লিজ আপনার কথা একটু বলেন। আই হই দে, আর বাবা তো জাহাজের ব্যবসা আছে, সুতার ব্যবসা আছে, গার্মেন্টসের ব্যবসা আছে, বহুত ব্যবসা আছে। এগুলো হিসাব ইতা করে পাইতো না, এত হিসাব যারা ইতা কিরিব। এই কিরিবুটা কি? স্যার কিরিবুটা কি আপনাকে আমি বোঝাই বলতেছি। সে বলতে চাচ্ছে তার বাপের সুতার ব্যবসা আছে, গার্মেন্টসের ব্যবসা আছে, বিশাল বড় বড় জাহাজের ব্যবসা আছে, কিন্তু এইগুলো দিয়ে আপনি কি করবেন? ওই কিরিবু মানে কি করবেন আপনি? ওর বুঝে কো না যে ওর একমাত্র ওর আব্বার নাম, ওর বাপের ব্যবসা আছে, ব্যাটারলাটের ব্যবসা আছে, আঙ্গুর, আপেল, কমলা, আনারস, তারপরে ওয়াটারমেলন, সব কিছুর ব্যবসা মোর আব্বার। এই যে ইন্দোনেশিয়া ব্যাটারলাটটা জাউন মারায় কার আব্বাই দেয়? মোর আব্বাই দেয়। সমস্ত ব্যাটারলাট মোর আব্বার। বুঝায় বল, এখন বল। আমাকে বুঝাইতে হবে না, আই ব্যাগ কিছু বুঝি। এবার বাসা বহুত সোজা, আই যে বুঝি তুমি কি বলে গিয়েও না। হয় কি আলিয়া, আসলে এই তোমার এই চেহারা দেখার পরে অনেক কিছু ঝাপসা লাগে, মনে হয় ভুলে গেছে আর কি। মোর কথা সবই বোঝে। আচ্ছা তাই তো বুঝছো যে মোরও সবকিছু আছে। এখন আরেকটা জিনিস যেটা আমি ওর লজ্জায় বলতে পারতেছি না, বলবে হয় পরে বলতে আসি। জি স্যার বোঝাইয়া বল, আমি মানে ভালোবাসতে চাই, ভালোবাসি। আপনি আর একটু জোরে বলেন, জোরে বলেন। এরে সুন্দর করিয়া সুইট করিয়া বল যে ম্যাডাম আপনাকে সে লাগা মানে ভালোবাসতে চায়, লাগাম ভালোবাসে, এটা বল। হ্যাঁ ম্যাডাম, সে বলতে চাইছে অনারে এতের ভালো লাগে। এবারে হই তো এবার হইল যে আর বন্ধুই তাকে বেশি কিছু নবাবিবার লাই। আই হইলাম যে সিটেঙ্গা মাইপা, আর লগে হন রকমের সুদূর বুদুর চইত বুঝাই দ। রাজি হয়ে গেছে নাকি? রাজি হয়ে গেছে। সে বলতে চাইছে আমি শুধু বন্ধুর মতো থাকতে চাই, আমি কোনো প্রেম ভালোবাসার মধ্যে নাই, আমার সাথে কোনো সুদূর বুদুর করবে না, কারণ আমি চিটাগাঙ্গা ভাইয়া। বুঝতে পারছেন? বুঝাস না কারে, তুই বুঝা ওরে আল্লাহ। আমার লাগে মজা কর, নিচে পুলিশ না আমারে হাবা হুবা বানায় নিচে পাঠাইছ। কই গেছে কই
কথা কি কানে যায় না, নিচে তো পুলিশ টুলিশ কিছুই নেই, গেলাম আর আইলাম, সিঁড়ি দিয়ে নামছি, জানোস তুই আমি ভয়ে ভয়ে লিফটে নামি নেই কাকে জোসকে। আরে এই তোমার পুলিশ আব্বুদেরকে যে বিদায় করানো হয়েছে, কে করছে? কে করছে? তোমার ফ্রেন্ড করছে। কারণ তোমার ফ্রেন্ড একটা পয়েন্টে চিন্তা করছে, মাখন আনোয়ার যে যাই হোক না কেন মোর তো দিন শেষে বন্ধু, আর মুই মোর বন্ধুর প্যাডে লাগতে কোনোদিন হারুম না। এলেগা পুলিশে যে কোনো মাধ্যমে হোক বড় ধরনের জায়গা থেকে আমি ফোন দেওয়া সরাই আলাইছি। আমি জানি তো তুই ওর বন্ধু আছে, কই রে বেটা, তুই তো কিং, এই ক্যাম্পাসের কিং। কেউ আছে? না, ভালো আছে, কেউ নাই, তুই তো সব। এটাই তো। এখন শোন আনোয়ার, বুঝছস, মনটা ভরিয়া আন্তলে কথা কমু, ঘন্টা দুয়েক অনেক কথা, এলোমেলো কথা বলবো তোর সাথে আজকে। বন্ধু আমার না ইম্পর্টেন্ট কাজ পেয়ে গেছে, আমি আয়। হ্যাঁ যা বেড়া, কি কও না কর বলা দেখ, এখন জিনিস এদিকে চা বেড়া, এই যে আমার তোর বলার পাই রে, তোর লাগে কথা কবি আমি 2 বছর একটা তোর বয়া, তুই আদি ভালা 2 বছর মধ্যে খালি আমার লাগে কথা কবি তুই। আরে বেটা কি হয় নাই ক বেটা, মান সম্মান ইজ্জত আমার যা ছিল সব বেটা পানিতে মিশাই দিয়েছে। ওই কি বন্ধু না শত্রু? জিগা তো, জিগা ওরে। আরে বেটা কি হয়েছে হিয়া না কবে এনে মেতন দসকা তুই ক। আমার বাপ দাদার খানদানি ব্যবসা, বাক্ষণের তৈরির ব্যবসা, আর ওই কি কইতাছে উল্টো পাল্টা আমার নামে কি সব হিউমার ছড়াইতাছে ক্যাম্পাসের ভিতরে। কি করায় কি কয়? কয় দোকান বলবেন আমার না, এটা কোনো কথা? আমার দোকানে খাইবার গেছে ভালো কথা, আমার স্টাফরা বেদবি করছে, আমার নাম বেচবার গেছে। ওই বেটা আনোয়ার কি একটা দুইটা রে বেটা আমার নাম বেচ লইব? হ্যাঁ এরে জয়নাল, তুই তো তোর বাপরে গজব করে দিছিস বেটা। তুই কক্সবাজারের রাজার হোলা, এটা সবসময় কন মারা চাঙ্গরে নাকি? তুই তো বড় লোক হোলাই, তুই তো এইখানে নাম কিনলে তুই বেচে বেটা, তুই তো পুরো কক্সবাজারের কথা ডুবাই দিছিস তুই হানির বিত্তে। আই তোর পানির তলে ডুবাই দি। হ্যাঁ আই বেটা আই 500 দিয়ে সেনজি বাড়া দি পুরানটা আগেই, পুরানটা হাত যাই আই মাখনের মধ্যে ঢুকি 3 প্লেট খাই, খাইবার পরে আই হই দে আনোয়ারের বন্ধু আই এই তারা নসিরে। এরপর তোর ফোন দিয়ে তাছি, ফোন ন ঢুকে, ফোন দিয়ে তাছি, ফোন ন ঢুকে। তুই প্রথম হইতে পুরানটা হাত, এরপর তুই আর ফোন ন ধর, তুই আর ফোন ব্লক করে দিস বেটা। বাট পার বেটা তুই, তোর মাখরিয়ে তোর নয় বেটা। আরে বেটা আন্দাজ কথা মাখন আমার না, আমার বাপ দাদার ব্যবস্থা বেটা, আমার গায়ের মধ্যে মাখনের গন্ধ। আরে আমার ফোন যখন দিছস আমি দৌড়ছি, এই লোক হইছি কোয়ার পরে আমি যখন ঘুমায় গেছি বুঝতে পারতাছি না। আর তুই কোস নেটওয়ার্ক সমস্যা ঢুকে না, আমার এলাকা ঢুকবি এক গল্লি দিয়ে, যখন ঢুকবি তোর মোবাইলে নেটওয়ার্ক নাই, আরেক গল্লি দিয়ে বারোবি দেখবি মোবাইল নেটওয়ার্ক আয়া পড়ছে। আর তুই কি করতেছিস 3 প্লেট খাইছিস, তুই 30 প্লেট খাবি বেটা আমার লোকে যাইতি, তুই এক লাখে গেলি। আর আসল কথা ওইটাছে যেটা, ওইটা বন্ধু আবার ভুল বুঝিস না। আমার এক দোকানে যখন গেছস, আনোয়ার তো বহুজন আছে, এখন যদি মনে করে রাস্তার আড়া গিয়া আমার নাম বেচাতে হারি খায় আমার দোকান থেকে, আমার মান সমান থাকবে, আর আমি কয়ে দিচ্ছি। আর মানে 4 বছর টোকা আছে না, ওই যে সদরঘাটে আমি পরিচয় ছিলাম, আমার নামটা বেচছিলাম, বুঝছস? ওরা গিয়ে আমার দোকানে গানোর ভাই পাঠাইছে, এরপর থেকে আমি কইছি আমার নাম বেচতে ওরা পাইন্দা তুমি কপাল তোমার তোরা পাইন্দা। একদম মিস হতা নবি, মিসা হতা নবি, কক্সবাজার বেড়া আই তোর মতো ফোন আই গাইড করে ফেলা বেড়া, লুকাই ফেলাই দে বেড়া। এরে ধরে আগুলি কোন জাঙ্গু বন্ধু নি বেটা, আমরা একলা করি না। এটা হইছে মিস্টেক করছ, মিস্টেক হইছে, এটা মিলে দিম গো, সমস্যা কি? কলজা গাইডটা বেড়া দিয়া দিমু। 3 প্লেট খাইছিস না, 3 প্লেটের দাম দিয়ে দিয়েছি। কয় টাকা হইছে জিগাত? এ তুই 300 টাকা কি কি দিয়া দিস? এই বেড়া এটা হারে টিয়া দে, তোর মতো 10 আনোয়ার রাই কিনি ফেলাইতে পারি বেড়া, এই মিলিয়ার টিয়া দো। আরে বন্ধু কোনো সমস্যা নাই, কালকা বড় পেট খাবি বেটা, তোর লেগে 3 প্লেট, তোর লেগে 3 প্লেট নেই দেই সেটা বেটা, তোর লাগি আই নাই, তুই খাস নাই। টিয়া দে, আই দেখতেছি টিয়া দে, তুই সমস্যা নাই, টিয়া লই রাখছি। হ্যাঁ যেটা হইছে এটা বলি দে এখন, বন্ধু তো বেটা বুঝছ না কিলে পুরো টাকা কোন নিকল লগ্রাম লাগে। এখন যেটা কইতাছি কোনো সমস্যা নাই বন্ধু, আবু কা বন্ধু আমার সোন না মনে পাখি বন্ধু, ফুল ডাউন ম্যান আসি দে আপনি বন্ধু না বেটা। আরে আজকে তোর এই এলাকায় ঢাকা শহরে কোনো সমস্যা ছিল, এটা দেখবো কে? আমি